10,574 টাকা, 10,564। আচ্ছা, এখন হলো এটা কত ডলার ছিল আপনার ইনকামটা? এটা ছিল হচ্ছে আপনার $98। $90। তার মানে আপনার তো ইনকাম আরো বেশি ছিল, মানে সবগুলা আনেন নাই, তাই না? উইথড্র করেন নাই। জি না স্যার। আচ্ছা, দেখি এখন ফাইবারে একটু দেখান আপনার কত টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে বা কাজ কয়টা আছে। ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশে এখন দেখেন একবারে যারা অনেক বলতেছেন যে আমার তো এই নাই সেই নাই অ্যাকাউন্ট নাই। আচ্ছা, আপনার ইয়ার রেট কমে গেল কেন? আচ্ছা, অর্ডার ক্যান্সেল করেছেন? স্যার এটা হচ্ছে একটা ভাইয়ারের সমস্যা করছিল, পাকিস্তানি তো ওরা হচ্ছে আচ্ছা স্যার মানে অনেক সমস্যা করে। আচ্ছা আচ্ছা মাত্র $5 অর্ডার, সেটা নিয়ে একটু ঝামেলা করছিল, পরে অর্ডারটা আচ্ছা, ক্যান্সেল ওটা করে দিয়েছি। পাকিস্তানি অর্ডার আর নিবে না। পাকিস্তান, ইন্ডিয়া এরা জি কিন্তু স্যার। ইচ্ছা করে মানে ইয়া করে আপনি এটা খারাপ করার জন্য। বুঝতে পারছেন? জি কি স্যার। জন্য আমি বলি, আপনারটা গিগ র্যাঙ্কিং এ আছে দেখতেছে, সে কিন্তু আরেকটা আইডি থেকে কি করবে, আপনার যেন র্যাঙ্কিং এ না থাকে, সে কি করবে আপনাকে এই ধরনের কাজ করবে। আমি বুঝাতে পারছি? মানে ভালো বুদ্ধি থাকে না জি মানুষের, স্যার। ক্রিমিনাল বুদ্ধি বলে না, সেই ক্রিমিনাল বুদ্ধি অনেকের জি। এই সমস্যাটা হয় আর কি। তো এখন হলো আপনার আহ, আহ, কত ডলার এখানে আর্নিং? অক্টোবর $101 ইনকাম করেছেন, আর উইথড্র করেছেন $90। আর এখানে পেমেন্ট পেন্ডিং আছে, ক্যান্সেল করছেন $64 না, ক্যান্সেল নাকি? ক্যান্সেল করছে $4 স্যার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লিয়ার আছে কত? $80 অ্যাক্টিভ $64। অর্ডার, $72 স্যার মনে করেন আমি কিছুদিন পরে উইথড্র করতে পারবো, আর $80 আচ্ছা স্যার অর্ডার রানিং। আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার আছে $80। ভেরি গুড। আর জি স্যার। $80 অর্ডার অ্যাক্টিভ আছে, তার মানে কি আপনার আরো কিছুদিন পরে $80 বা $72 আরো টাকাটা আপনি আনতে পারবেন, তাই না? তার মানে মোট কত টাকা জি ইনকাম স্যার। করেছেন আপনি এক মাসে? স্যার কত এক ডলার? মাস হয় নাই স্যার, আমি এক মাস হয় ও, নাই। জি জি। প্রায় $280 প্লাস স্যার, আচ্ছা $280 মতো। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, $280 প্লাস, মোটামুটি এক মাসও হয় নাই। মানে আপনি $300 ধরলাম, তার মানে কি 3 × 12 = 36, প্রায় 32-33 হাজার টাকা। মাশাল্লাহ। তো একটা জব করলেও তো আমার মনে হয় না এক মাসে এত টাকা পেতে, এই যে 2-3 ঘন্টা সময় দিয়ে আমার মনে হয় না পাওয়া যাবে। পাওয়া যাবে? জি না স্যার। তাই না? তাও আবার কত কথা শুনতে হবে, অনেক সময় দিতে হবে, তাই না? তো এখন হলো জি আপনার স্যার। কাছে কেমন লাগতেছে বলেন? স্যার এই যে আসলে এই প্রথম টাকা অনুভূতিটা স্যার উইথড্র করার পর। প্রকাশ করার বাইরে স্যার। জি এমনি জব করে যে স্যালারিটা স্যার পাই, ওটা যে আনন্দ, কারণ আমরা কষ্ট করে ওখান থেকে আমাদের স্যালারি দেয়। জি আর এখান থেকে স্যার মাত্র কয়েক ঘন্টা স্যার সময় দিয়ে তারপর হচ্ছে টুকটাক মানে কাজ করতেছি স্যার। এখান থেকে স্যার $10,500। জি তো স্যার প্রথম উইথড্র দিয়েছি স্যার। আসলে অনেক ভালো লাগতেছে স্যার, কি বলবো আসলে স্যার, বুঝে দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। আর তোমার গিগের তো এই যে ইমপ্রেশন কটা আমি দেখি, ইমপ্রেশন হচ্ছে 9K। ভেরি গুড। ক্লিক হয়েছে 302। জি মাশাল্লাহ। তুমি আরো বেশি কাজ পাওয়ার কথা। এখন দেখো এই আরো কাজ নিতে পারো কিনা, হ্যাঁ, এই মুহূর্তে। তাহলে জি আরো স্যার। ভালো হবে, যেহেতু একটা ক্যান্সেল হয়েছে অর্ডার। এখন চেষ্টা করো যে আরো কিছু অর্ডার ইয়ে করে এটাকে কিন্তু একটা 80%-এর উপরে, 90%-এর মধ্যে নিয়ে আসার জন্য, হ্যাঁ, ক্যান্সেল রেট। ঠিক জি আছে? স্যার। ইনশাল্লাহ। জি স্যার। ইনশাল্লাহ, তাহলে মোটামুটি আর কোনো সমস্যা নাই অ্যামাউন্ট, টাকাটা আনতে। এরপরে তো আর আশা করি এক ক্লিকে নিয়ে আসতে পারবে নাকি? এখন আর জি পেমেন্ট স্যার, ইনশাল্লাহ। পেমেন্ট পেমেন্ট অপশন এখন বিকাশের মধ্যে কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা যায়। যারা দেখতেছেন, সেখানে ক্লিক করলেই আপনার টাকাটা চলে আসবে। কিন্তু এই প্রসেসটা মানে এই যে সিস্টেমটা তৈরি করা, এটার জন্য কিন্তু একটু কাজ করতে হয় আমাদের। আমরা দেখাই দিতে হয় যে কিভাবে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন বা এটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এটা কিছুদিন তোমার সময় লাগছে না? 2 দিন একটু সময় লাগছে। জি স্যার, 3 দিন সময় লাগছে স্যার। মেইন হচ্ছে স্যার আপনাদের সাপোর্ট ছাড়া স্যার এটা কখনোই পসিবল না, কারণ হচ্ছে রাইট। যেমন আজকে আমি বিকাশে পেমেন্ট আনার পরে জি আমাকে 2-3 জন নক দিছে যে ভাই আমি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছি, তো আমারটা তো অ্যাকসেপ্ট করতেছে না, বা আমার অ্যাকাউন্ট বারে বারে ডিলিট করে দিতেছে। জি জি আমি কি স্যার এটা হচ্ছে আপনাদের এমনি পসিবল না, আপনাদের অনেক কিছু নিয়ম কানুন মেনে অ্যাকাউন্ট খুলতে হয় স্যার। জি জি, তো এটাই আর কি মোট কথা নিয়ম কানুন স্যার ফ্রিল্যান্সিং। শুধু যদি খুলে স্যার তাহলে হয় না। রাইট। এখন তো তুমি বুঝতে পারছো যে আসলে ফ্রিল্যান্সিং মানে করাটা বেশি কঠিন না, কিন্তু সাপোর্ট ছাড়া করাটা অনেক কঠিন নাকি? জি স্যার, অবশ্যই স্যার, মেইন হচ্ছে স্যার সাপোর্ট। রাইট রাইট। কারণ ফ্রিল্যান্সিং আপনি শিখতে পারবেন, ভিডিও দেখে শিখতে পারবেন, অনেক কিছু আছে। দেখেন, আমি সবার উদ্দেশ্যে বলি যারা জয়েন করেছেন, দেখবেন যে ভিডিও টিউটোরিয়াল বলেন, বিভিন্ন কোম্পানি ক্লাস করাচ্ছে, অনেক টাকা নিচ্ছে। এখন দেখা যাচ্ছে কি আপনি ক্লাস করতে পারবেন, সব শিখতেও পারবেন,
কিন্তু দেখেন ওরা ক্লাস করার পরে আপনি যে সাপোর্ট কখন লাগবে, সাপোর্ট লাগবে হচ্ছে যখন আপনি বাইরের কাজ পাবেন। আপনি যখন সাপোর্ট লাগবে তখন কিন্তু তাদেরকে আর পাচ্ছেন না, কারণ তাদের সাথে তো আমাদের মতো যে আমাদের সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা গ্রুপে হোয়াটসঅ্যাপে ইয়া করবেন, তাদের কিন্তু এই কানেকশনটা বেশিরভাগ কোম্পানির নাই। তাদের হচ্ছে আপনি জিমেলে মেসেজ দিবেন, তারা উত্তর দিবে, ঠিক আছে, এরপরে উত্তর দিবে কি একদিন দুই দিন পরে উত্তর দিতে পারে। আবার ফেসবুক গ্রুপ থাকে, সেখানে আপনি মেসেজ দিবেন, অনেকে উত্তর দেয়ও না। এখন আপনার ইনস্ট্যান্ট আপনার কি লাগতেছে, সাপোর্ট লাগতেছে। এখন আপনি 10 মিনিটের মধ্যে সাপোর্ট না দিলে বায়ার আপনার হয়তো দেখা যাচ্ছে কি এই কাজটা আপনি করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে এই 10 মিনিটের ভিতরে ইমার্জেন্সি সাপোর্ট একমাত্র আমরাই দেই। এই জন্য আমাদের স্টুডেন্টরা কিন্তু সাকসেস বেশি হয়। তো আমি এই জিনিসটা কিন্তু সবসময় রাখবো, আমাদের যতদিন আমি বেঁচে থাকবো ততদিন লাইফ টাইম আপনারা এই যে ইমার্জেন্সি সাপোর্টটা সেটা আমি দিয়ে যাব। আশা করি জহিরুল তুমি খুশি আমাদের ইমার্জেন্সি সাপোর্টের জন্য নাকি? জি স্যার। স্যার আমি প্রথম যেদিন কাজ পাই স্যার $110 স্যার, জি জি ওই দিনের অনুভূতি ছিল অন্যরকমের স্যার। আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে আমি কাজটা মানে সে অর্ডারটা দিছে। জি এখন স্যার অর্ডারটা যে আমি অ্যাকসেপ্ট করবো, মানে ফার্স্ট টাইম আমি তো বুঝতেছি না যে কি লিখবো বা কিভাবে কি করব। জি তো ওই টাইমে স্যার মনে করেন কি করব স্যার, তখন আমি সাথে সাথে শরীফুল ভাইয়ের মেসেজ দিই, সাথে সাথে মানে রাত জি স্যার 12টা প্লাস স্যার, 12:30 প্লাস। জি জি তখন আমি মেসেজ দিয়েছি শরীফুল ভাই, শরীফুল ভাই নক দিছে, তারপর দিয়েছি রাব্বি ভাইকে, রাব্বি ভাই নক দিয়েছে স্যার। দুজনের সাথে সাথে রিপ্লাই দিছে স্যার যে আপনি জি এভাবে না এভাবে করেন। জি জি তখন স্যার আমি মানে কি বলবো স্যার, এত খুশি হয়েছি, কারণ সাথে সাথে স্যার একটা মানে ওই রাইট ভাইয়ার গুলো কিন্তু স্যার বেশিক্ষণ থাকে না স্যার, রাইট 10 মিনিট 15 মিনিট কথা বলে। জি ওইটা আমার স্যার খুবই ভালো লাগছে যে সাথে সাপোর্টটা পেয়েছি স্যার, মেইন জি হচ্ছে সাপোর্ট স্যার। রাইট রাইট মাশাআল্লাহ। এই তো এইটাই ছোটখাটো সাপোর্টের জন্য দেখা যায় $110 আপনার মিসও হতে পারতো, তাই না? আপনি তো জি স্যার, জি মানে স্যার। বুঝতে পারতেন না, প্রথম অবস্থায় এরকম হয়, মানে নার্ভাস থাকতে হয়, বুঝতে পারা যায় না। কারণ এই যে আপনার প্রথম আমরা যদি বুঝাই দিই আপনাকে সবকিছু ঠিক করে দিই, তখন আর ট্রেন চালাতে সমস্যা হয় না। তখন আপনি জাস্ট স্টিয়ারিং এ বসে জি থাকবেন, ট্রেন চলতে থাকবে, ঠিক আছে। এরপরে নিয়ম কানুনগুলো তো আপনি শিখে যাবেনই। আশা করি আমাদের জন্য দোয়া করবেন নাকি, একটু প্রচার করবেন। জি, অবশ্যই স্যার, ইনশাল্লাহ স্যার। জি 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 স্যার। ধন্যবাদ জহিরুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক সুন্দরভাবে কাজ করে ইনকাম করে টাকাও নিয়ে আসতে পারছো। এবং আশা করি তুমি মা বাবার একটু দোয়া নিও, ঠিক আছে, তাহলে আরো বেশি সফল হতে পারবে। হ্যাঁ, এই প্রথম ইনকামের টাকা স্যার দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, বাবা মার জি জন্য স্যার। কিছু করবে। হ্যাঁ, ভাই বোন বাবা মার জি জন্য, স্যার। ঠিক আছে। তোমার নিজের জন্য কিছু না ইনশাল্লাহ করো, স্যার। সমস্যা নাই, বাবা মার জন্য করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখবে অনেক দূর যেতে পারবা, ঠিক আছে। জি ইনশাল্লাহ স্যার। ওকে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ আমরা স্যার। ধন্যবাদ, আমরা সেমিনার শুরু করব। একটু আর একটু সময় নিই। আচ্ছা শামীম আক্তার বলেন, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই যে আপনি যে বললেন যে ওই আপনারা যে করেন সাপোর্ট দেন সেটা জি বিষয়ে আচ্ছা আমি আগে আপনাদের এখানে ভর্তি হওয়ার আগে জি জি এক জায়গায় আপস্পট নামের আচ্ছা একটা অ্যাপে ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হয়েছিলাম। জি জি তো এটা 15 দিন আগে। তারপর খুবই আপসেট হয়ে গেছিলাম, ওরা বলছিল যে করবে মানে সাপোর্ট করবে, তারপর লিঙ্ক থাকে না, শেষে ভিডিও থাকে না, জি মানে শুধু ক্লাসটা থাকে, তারপর দ্বিতীয় ক্লাসের কোনো রিপিট কপি থাকে না, লিঙ্ক জি থাকে না। জি পরে আমি আপসেট ছিলাম, পরে আপুর সাথে শেয়ার করি, পরে আপু বলে যে আমি এই গ্রুপে ছিলাম, আমি আপনাদের কথা বলে জি পেজের কথা বলে যে জি তাহলে তুমি এখানে নেও, জি এখানে জি ভিডিও গুলা সব কপি করা থাকে, লিঙ্ক থাকে, জি জি যার জন্য আপনাদের কাছে স্যার আসতে পারছি। আচ্ছা, এখন আসার পর কি মনে হচ্ছে সেটা বলেন। আশা করে ভালোই লাগছে সব মিলিয়ে, মানে ক্লাসে যদি আপনাদের কথাগুলা খুবই ক্লিয়ারলি থাকে, ভালো জি লাগে, ভালোভাবে সাপোর্ট পায়, জি এবং সাপোর্ট মেম্বাররাও খুবই সাপোর্ট করে। জি তারপর আবার ভিডিওর কপি লিংক থাকে, সেটাও আবার দ্বিতীয়বার দেখতে পারি দিনের জি জি বেলায়। সব মিলিয়ে ভালো লাগতেছে। এখন আপনি তো বুঝতে পেরেছেন ওইখানে জয়েন করার পর, যেহেতু আপনি একটাতে জয়েন করেছেন কিছুদিন, আসলে হ্যাঁ হ্যাঁ লাইভ হ্যাঁ। সাপোর্ট যদি না এখানে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং ভালো করা যায় হ্যাঁ না, এটা তো শিওর, না। ঠিক না? জি জি, ওনারা আম- তাও কি করতো, সিমে মেসেজ দিত, আপনাদের মতো জি হোয়াটসঅ্যাপ লিংকও ছিল না, আচ্ছা এরকমও ছিল না, গ্রুপও ছিল না। জি জি আর এই যে আমার সাথে যে জি, সরাসরি আপনি মেসেজ দিতে পারছেন, এরকম কোনো কোম্পানিতে কথা পারবেন বলতে না, পারতেছি। তাই না না? না না স্যার, না। মানে জি, আমার সাথে যে আমি নিজে ভুক্তভোগী। জি জি তাহলে এটা তো বলতেছি, আমি তো জানি যে সরাসরি এজন্য আপনার কোনো কোম্পানি বলেন, কোনো টিচারের কাছে বলেন, এরকম মেসেজ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি আমার কাছে না। মেসেজ যদি শুধু রাতের 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত, এই টাইমটা হয়তো আমি ঘুমে থাকি, আর বাকি টাইমটা
আপনারা 100% মেসেজ দেওয়ার সাথে সাথে আমি রিপ্লাই দিই, 5 মিনিটের বেশি সময় নেই না। ঠিক আছে, আমি দেখি যে ইমার্জেন্সি কিনা, তখন ইমার্জেন্সি আমি রিপ্লাই প্রথমে দেই, তারপর জিজ্ঞাসা করি যে কি ব্যাপার বা আপনার কি সাপোর্ট লাগবে। তখন যে যদি বায়ারের রিলেটেড জি কোনো সাপোর্ট লাগে তখন আমি কিন্তু সাথে সাথে দিয়ে দিই। আর যদি আবার ক্লাস রিলেটেড তখন বলি আমার সাপোর্ট মেম্বার আছে, আপনি তার সাথে কথা বলেন, জি তাই না? জি ইনশাআল্লাহ এখন তো বুঝতে পারছেন যে এখানে আমাদের যে পরিবেশ, আপনি যদি মন দিয়ে কাজ শিখেন ভালো করতে পারবেন আপনাদের এরকম। ডিসিপ্লিনটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি জি আপনি তো এখানে আমি প্রথম। নিজেও টিচার। জি জি, ও আচ্ছা, তাই নাকি? আমি কোথায়, একটা কোন জায়গার হ্যাঁ টিচার? আমি একটা ইয়াতে প্রাইভেট স্কুলে হাই আচ্ছা, স্কুলে জব করি। মাশাআল্লাহ। তারপর প্লাস জি জি, টিউশনি করি। আমি চতুর্থ বর্ষে পড়ি আচ্ছা অনার্স ইংলিশে। আচ্ছা, কোন জায়গায়, মানে একটু ঠিকানাটা বলেন বা নাম বলেন। আমাদের বাসা ময়মনসিংহ। ময়মনসিংহে, আচ্ছা ময়মনসিংহ আচ্ছা সদরে। আচ্ছা। তাহলে আপনি তো টিচার, জি এখন আপনি স্যার। টিচার হিসাবে আমাদের মন্তব্য করেন যে আমাদের কোম্পানির যে সিস্টেমটা সেই হিসাবে বলেন, কি মনে হয়? না, আপনাদের কোম্পানির সিস্টেমটা ডিসিপ্লিনটা খুবই ভালো, জি খুবই আন্তরিকতার সাথে কাজ করেন জি এবং আপনাদের মানে ক্লাসগুলো খুবই সুন্দর, জি খুবই ভালোভাবে আন্তরিকতার সাথে বোঝানো বোঝানো হয়। জি প্লাস আবার মেম্বার টিমদের মাধ্যমে আবার সুন্দর করে আলাদা করে এক্সট্রা টেক কেয়ার করা হয়। জি সব জি, মিলে অসাধারণ। আচ্ছা আবার ভিডিও লিংকের কপিও পাওয়া যায়। জি জি। মোটামুটি আন্তরিকতার রিভিশন সাথে দেওয়া সবকিছু যাচ্ছে, মানে আমরা রিভিশন ক্লাসটা দিয়ে ভালোভাবে সাপোর্ট নিতে দিতে পারি। পারতেছেন, তাই না? এই যে সিস্টেম গুলা, তাই না? জি স্যার। এটা খুব ভালো লাগতেছে নাকি? জি স্যার, জি স্যার, সব মিলে সুন্দর। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আপনি যে একজন টিচার সেই হিসাবে আপনি এখানে জয়েন করেছেন, আপনি যদি ভালো করতে পারেন আপনার দ্বারা দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট আসবে, আপনি যারা স্টুডেন্ট তাদেরকেও আপনি তো বলবেন, ঠিক জি আছে? স্যার, আমি ওদের প্রচার করে দিব। জি জি, ইনশাল্লাহ। আমি তাহলে তো এখনই বলা শুরু করছি যে আচ্ছা আচ্ছা, যারা এসএসসি পরীক্ষা দিছে যে জি জি বলছি যে আমার যারা সামনে পরীক্ষার্থী বা যারা দিছে জি ভর্তি হইতেছে জি কলেজে, আমি বলছি যে এরকম একটা ফ্রিল্যান্সিং এরকম জি একটা পেজ আছে, আপনাদের কথা বলছি। জি জি ওটা আগ্রহ বোধ করছে, পরে আমি বললাম যে তোমরা এখানে ভিডিওটা দেখো, ভিডিও লিংক দিয়ে দিছি, জি জি ওরা ভিডিও দেখতেছে। জি জি, আচ্ছা, ধন্যবাদ। ইনশাল্লাহ আমি খুব ভালো লাগলো যে আপনাকে প্রথম দিন যখন আমি ইয়ে করছি আপনি একটু হতাশও ছিলেন, কারণ আপনি তো আগে থেকে, এরপরে এখন আপনার কাছে ভালো লাগতেছে যে না সাপোর্ট গুলো পাওয়াতে। আচ্ছা, শরীফুল ইসলাম, আপনি কিছু বলবেন মনে হয়? এরপরে আর কথা নিব না, আমরা মূল আমাদের জি ইয়াতে স্যার। প্রোগ্রামে চলে আসসালামু যাবো। হ্যাঁ আলাইকুম স্যার, কেমন হ্যাঁ, আছেন ওয়ালাইকুম স্যার? সালাম। হ্যাঁ বলেন শরীফুল ইসলাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার আমি সাইফুল ইসলাম স্যার, ও শরীফুল সাইফুল না। ইসলাম, সরি সরি, সাইফুল ইসলাম, আই এম সরি। হ্যাঁ বলেন। জি স্যার। জি জি। স্যার আমি অনেকগুলো ইয়েতে ভর্তি হয়েছিলাম কোম্পানিতে, বুঝছেন? তাই নাকি? বিভিন্ন ফ্রি মাশাআল্লাহ। সেমিনারে আমি জি জয়েন জি হয়েছি। জি হওয়ার পরে শেষ পর্যন্ত আমি আপনার এখানে ভর্তি হওয়ার আগে ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যার পান্থপথ, ওইটা থেকে একটা গ্রাফিক্স কোর্স করি 4 মাসের, বুঝছেন? জি তো যাই হোক, ওখানে আমি অনেক কিছু শিখছি। জি। তারপরে আপ স্টপ একটা আচ্ছা, উত্তরা, নাম বলার দরকার আপনার নাই, কারণ আসলে এরকম নাম আছে, ওই যে বলাটা আপুরা যে ঠিক হবে যে না। কথাটা বললো। জি জি বলেন। যাই হোক, আমি ওখানে ফ্রি সেমিনারে অনেকগুলো জয়েন করছি, তারপরে ক্লাসও করছি। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা এফিলিয়েট কোম্পানি, বুঝছেন জি স্যার? জি 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 হ্যাঁ। তো যাই হোক, ওখান থেকে আমি এফিলিয়েটের ইয়ে করে ওনাদের ফ্রি ক্লাস দেখে আমি প্রায় আপনার 17,000 টাকার মতো ইয়ে করে জি পেনিওয়ারে আমি উইথড্র দিছিলাম, জি বুঝছেন? জি কাজ কাম করছি, কিন্তু এখন এফিলিয়েট মার্কেটিং খুব খারাপ, খুব জি খারাপ জি অবস্থা। পরে আপনার আমার ফেসবুক আইডিতে আপনার মোসাইটিবিডির ইয়ে আসলো। জি পরে আপনার ভিডিও গুলো আমার দেখে অনেক ভালো লাগছে, বিশেষ করে আপনার যে কথাবার্তা গুলো, জি জি। যেরকম ভাবে আপনি একটু শক্তভাবে বলেন, এই কথাগুলো আমার খুব ভালো লাগছে স্যার। আপনার কথা থেকেই একজন স্টুডেন্ট হ্যাঁ অনেক দূর আগে যাবে, কারণ আপনার যে কথাগুলো এর ভিতরে মিষ্টি আছে, জি, আচ্ছা, বুঝছেন? না মাঝে মাঝে বকা দিন সেই না। ক্ষেত্রে আমি আচ্ছা জি, তো আচ্ছা আপনার বলেন। এই কথাগুলো দিয়ে পরে আমার এক ছাত্র আছে, সে আবার ফেসবুক অ্যাডস মার্কেটিং ইয়ে করে, জি ওর সাথে একটু পরামর্শ করলাম, ওরে আপনার লিঙ্ক দিলাম। জি দেওয়ার পরে ও দেখে সেটা ভিডিও গুলো দেখা আমারে বললো যে আপনি হুজুর ভর্তি হন ওখানে, জি আপনি ভর্তি হন, ভর্তি হয়ে আপনি কাজ কাম শুরু করেন, আপনি আগাইতে পারবেন, কারণ আপনার জি ওনাদের সাপোর্ট ভালো, আমি দেখছি ইয়ে করছি। তো আপনি ওখানে ভর্তি হন, বাকি যদি কোনো সমস্যা হয় ওই সরাসরি আপনার ওই হোয়াটসঅ্যাপে ইয়ে করবেন। তো জি যাই হোক, আমি ভালো সাপোর্ট পাচ্ছি। আমার ইয়ে হচ্ছে, আবার যে কোনো জায়গায় ঠেকে যাচ্ছি ওখানে জি আমি সাথে সাথেই ইয়া মেসেজ দিচ্ছি, মেসেজের রিপ্লাই আসতেছে, আমি ইয়ে করতেছি। জি। আমার খুব ভালো লাগতেছে, আচ্ছা, আমিও আপনি কাজ কি কাম করেন, আগাইতেছি। কোত্থেকে আমি বলছেন একটু বলেন। আমি সাভার শ্রীপুর পূর্বপাড়া
জি। বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে খেদমতের আচ্ছা। দায়িত্বে আছি, মাদ্রাসা মসজিদে দুটার দায়িত্বে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে আমি আপনার মাস্টার্স কামেল মাস্টার্স হাফেজ, জি জি। কোরআনে হাফেজ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমার এখন হোম মাদ্রাসা ডিস্ট্রিক্ট হচ্ছে থেকেও স্যার, মাদ্রাসা জি জি, ইয়া আমার করেও হোম যে আপনারা ডিস্ট্রিক্ট আসছেন, হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। জি জি, এই যে জি জি। বিশ্বাস করে আসছেন মাদ্রাসা হ্যাঁ। ইয়া করার পরও তো ধন্যবাদ আপনাকে। এখন মোটামুটি আপনার কি মনে হচ্ছে না এখানে কিছু করা যাবে যদি কেউ আমার করে? আমার হ্যাঁ? আমার মানে অনেক ভালো লাগতেছে, আমি জি অনেক কিছু শিখছি। আপনার ওই আমি তো আমাদের 31 ব্যাচের আমার জি জি আপনার ডাটা এন্ট্রি 7টা ক্লাস করে জয়েন করছি। জি জি তো যাই হোক 7টা ক্লাস আমি কভার করে করছি, আগাইতেছি। আমি অনেক কিছু শিখছি এবং আমি মাদ্রাসার অফিসিয়াল যত কাজ কাম আছে কম্পিউটারে আমি ওগুলো করি। আমারে দায়িত্ব দিছে জি ওগুলো করার জন্য। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা সেমিনার শুরু করতেছি। জি স্যার, আশা করি জি স্যার, জি স্যার। ধন্যবাদ, আপনার অনেক বক্তব্য। আজকে আর এখন আর কারো কথা শুনবো না। তো আমরা সেমিনার শুরু করে দিই। তো শুরু করবে আমাদের রাজু ইসলাম। আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে আমাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। সেখানে আমাদের কোর্স সম্বন্ধে দেওয়া আছে, কোর্স ফি কত বা কি কি। তো আমাদের এই প্রিমিয়াম কোর্সের কথা একটু বলবো। আপনারা যারা একবার এই ফ্রিল্যান্সিং এ সফল হতে চান, যে যারা কিছুই বুঝেন না, ঠিক আছে, চাচ্ছেন যে একবার প্রথম থেকে মানে প্রাইমারি থেকে একবারে শিখবেন। কারণ আমি একমাত্র বলি যে ফ্রিল্যান্সিং আমরা প্রাইমারি লেভেল থেকে শিখাই, কিন্তু বিভিন্ন কোম্পানি দেখবেন যে খালি অ্যাডভান্স অ্যাডভান্স অ্যাডভান্স, মানে তাদের হচ্ছে যে সার্কুলার পাবেন যে যত অ্যাডভান্স লেভেলের তারা কোর্স আনা যায়, কিন্তু একটা মানুষ বুঝে না যে ফ্রিল্যান্সিং আমি কিছুই জানলাম না, আমি অ্যাডভান্স লেভেলে ঢুকলে ভর্তি হলে আমি কিছুই বুঝবো বলেন? এখন আপনি যদি পড়ালেখা না জানেন, যদি প্রাইমারি সরে এবিসিডি না শিখেন, হঠাৎ করে আপনি 5-6 বা ক্লাস 10 যদি ভর্তি হন, তাহলে কিছু পারবেন না। তো সেজন্য অন্যরা কিন্তু ভুল পথে ফ্রিল্যান্সিং শিখায়, আমি যেটা মনে করি, এই জন্য সফল হয় না। আর আমি যেটা শিখাই সেটা হলো আপনার একবারে প্রাইমারি লেভেল, মানে আপনাকে আগে বেসিকটা শিখাবো, যেটা শিখে আপনি মোটামুটি টুকটাক ইনকাম শুরু করতে পারবেন, এরপর আস্তে আস্তে আপনি অ্যাডভান্স শিখবেন। তো আমাদের এই যে প্রিমিয়াম কোর্সে একবারে বেসিক থেকে আমরা শিখাই। এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্সও রেখেছি, এবং এসইওটা পাবেন। আমাদের কোর্স ফি 5,000 টাকা। আর এখন কালকের মধ্যে যারা ভর্তি হবেন তারা ইংলিশ কোর্সটা ফ্রি পাবেন, আপনারা ইচ্ছা করলে ভর্তি হতে পারেন। আমি জাস্ট এতটুকু বলবো, আর বিভিন্ন কোর্স সম্বন্ধে আমাদের রাজু ভাই পরবর্তীতে আপনাদেরকে বলবে। আমি এখন রাজু ভাইকে আপনাদের ফ্লোর দিয়ে দিচ্ছি আমাদের সেমিনারটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।